স্বাগত স্বাগত ঝিঙ্কির পৃথিবী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল দুর্গা মা, বাবা শিব সবার ঘুম ভাঙিয়ে দিলাম। সবাই আমার সঙ্গে উঠে পড়েছে। আর এখন ঘড়িতে বাজে 7:12। আর এটা কি বলুন তো? এটা হলো ঘুড়ি। ভাই আর মেঘা যখন বালি গেছিল সেখান থেকে নিয়ে এসেছে। কি সুন্দর না? সকালবেলা বাইরের পরিবেশটা কিন্তু খুব স্নিগ্ধ আর মনোরম লাগে, তাই না? আর এদিকে আমার চা আর আমার ছেলের ফিডিং বটলও ফোটানো হয়ে গেছে। চায়ের জলটা ফুটে গেছে। এরপর চা পাতাটা দিয়ে দিচ্ছি, দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো ঢাকা দিয়ে, যাতে লিকারটা ভালো হয়। আজকে জানেন, ভাবছি দেবার চোখে মানে আমার ছেলের জন্য একটু পেঁপে আলুর তরকারি করব। ওকে আমি সব রকম সবজি খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু ও আমাদের রান্না খেতে পারে, কিন্তু আমি সাহস করে দিয়ে উঠতে পারি না। কারণ আমাদের রান্নাতে তো তেল ঝাল বেশি থাকে, কখন পেট ব্যথা হয় আবার কখন কি হয় ওদের তো কিছুই বোঝা যায় না। কিন্তু ওর একটা খুব পছন্দের সবজি আছে, জানেন? সেটা কি বলুন তো? আলু। পাতে আলু যদি না দেখতে পায় তো ব্যাস, শুরু হয়ে গেল কান্না। তাকে খাওয়ানো একদম অসম্ভব হয়ে পড়ে। পুরো মনে হয় যেন যুদ্ধ চলছে। এই জন্য আর কিছু না হোক, আমার মাও ভাবে কিছু না করি অন্তত আলু ভাজা আমার নাতির জন্য করে রাখি। তাই এখানে পেঁপে আলুর তরকারিটাও কাটা হয়ে গেছে, আর আমি এখন কাটছি ওর জন্য কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ তৈরি করব। তাই আমি না বাইরের ফ্রেঞ্চ ফ্রাইজ এগুলো একটুখানি অ্যাভয়েড করি, কারণ ওর মধ্যে ভীষণ পরিমাণে প্রিজারভেটিভস দেওয়া থাকে। কাটা হয়ে গেছে আমার আলু। এদিকে চাটাও আমি ছেঁকে নিয়েছি। আমি আবার চায়ে একটু চিনি না হলে খেতে পারি না। আজকে যাব একটু বাজারে, কারণ ঘরের ফলগুলো সব শেষ হয়ে গেছে, তাই ফল কিনতে যাব। চলে এসেছি বাজার থেকে। এখন বেলা গড়িয়ে প্রায় 1টা। ছেলেটাকে ঝটপট করে খাইয়ে দিই। তারপরে অনেক কাজ পড়ে আছে, জানেন? সেগুলোকে তো আস্তে আস্তে সারতে হবে। এই যে অন্তত ওর খাওয়া হয়ে গেলে আমি নিশ্চিন্ত। মনে হয় যেন ওর পেট ভরলে আমারও পেট ভরে যাচ্ছে। যাক, ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রান্নাঘরের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই, কারণ তারপরে আবার সবাইকে খেতে দেব। ও, আপনাদের তো একটা কথা জানাতেই ভুলে গেছি। কাল রাত্রে দিদি নাম্বার 1-এর অডিশনের জন্য ফোন করেছিল, আর সেই ফোন পেয়ে আমি তো আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। কিন্তু সেই আনন্দ আর টিকলো কোথায়? তার 5 মিনিট পর আবার ফোন বাজলো। ফোন ধরতেই বলল, সরি ম্যাম, আপনার কাছে ভুল করে কল চলে গেছে। আপনারা তো একবার খেলে গেছেন, তাই না? উত্তরে আমি বললাম, হ্যাঁ। বলল, তাহলে আপনি এখন আর সুযোগ পাবেন না। সেই শুনে আমার মনটা হয়ে গেল খুব খারাপ। আমি খানিকক্ষণ চুপ থেকে ওনাদের জিজ্ঞেস করলাম, তাহলে কি আর আমি কোনোদিনই খেলার সুযোগ পাবো না?
তখন উনি হেসে বলল, না না, নিশ্চয়ই পাবেন, কিন্তু সেটা হবে 5 থেকে 7 বছর পর। সেই শুনে আমার তো প্রায় মাথায় হাত। 5 থেকে 7 বছর পর আপনারা আমাকে চিনতে পারবেন? সেই শুনে সেও হেসে উঠল, বলল, নিশ্চয়ই, কেন চিনতে পারবো না? আপনাদের ফটোজ, ফর্মস, নাম্বারস সবকিছুই থাকে আমাদের কাছে সেভ হয়ে। নিশ্চয়ই চিনতে পারবো। আপনি আবার অডিশনের জন্য অ্যাপ্লাই করবেন, কিন্তু এই বছর নয়, কিন্তু 5 থেকে 7 বছর পর। ব্যাস, তারপর আর কি, বিষাদ মনে ফোনটাকে দিলাম কেটে। তারপর ভাবলাম যে সবাইকেই তো একবার না একবার সুযোগ দেওয়া উচিত। শুধু কি আমি একা খেললেই হবে? সারা জীবন যদি আমি নিজে একা একা করতে থাকি, তাহলে কিন্তু একাই পিছনে পড়ে থাকব। তাই ভাবলাম, ঠিক আছে, এখন অন্যজনদের সুযোগ দিই। তারপরে 5 থেকে 7 বছর পর আবার যাব দিদি নাম্বার 1-এর অডিশন দিতে। এই বলে ফোনটা রেখে দিলাম। মনটাও একটু খারাপ। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আসছে বছর আবার হবে। যাক, রান্নাঘরের কাজগুলো মোটামুটি শেষই হয়ে যাচ্ছে। এবার শুধু জলগুলো ভরে নেব। চলুন জলগুলো ভরে নি তাড়াতাড়ি। এখন জানেন তো এত গরম যে জলের বোতল নিমেষেই শেষ হয়ে যাচ্ছে। যেই জলের বোতল ধরে খাওয়া শুরু করছে, 1 বোতলের কমে কেউই খেতে চাইছে না। তাই জলের বোতলগুলো দেখলাম অনেকগুলোই খালি হয়ে গেছে, তাই ঝটপট করে সব ভরে নিলাম। চলুন এবার সবাইকে খেতে দিয়ে দিই। এটা হচ্ছে ভাইয়ের থালা বাড়লাম, কারণ ভাই আমাকে বলছে, বৌদি তুমি আমাকে খেতে দিয়ে দাও, কারণ ও যাবে অফিসে। তাই ঝটপট করে ওর থালাটাই আগে বেড়ে দিলাম। আজকে মেনুতে ছিল সাদা ভাত, গরম গরম ধোয়া ওঠা, আর সঙ্গে ছিল ভেন্ডি পোস্ত, বেগুন ভাজা, ডাল আর আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি। চিংড়ি মাছের তরকারিটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, দেখুন লাল লাল পুরো। আর চিংড়ি মাছগুলো অনেক বড় বড় ছিল। এই যে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে, সবাই এখন খেয়ে নিচ্ছে। ইনি হলেন আমার শ্বশুর মশাই, আর ইনি হলেন আমার পতিদেব। ইনি আবার চিংড়ি মাছ খান না, ওনার চিংড়ি মাছে অ্যালার্জি, তাই ওর জন্য মা রেখেছে তেলাপিয়া মাছ। আর এই দেখুন, চোখ সরতেই আমার বিচ্ছুটা কি করেছে, ওর বাবা পিচকিরি এনে দিয়েছে, সেই দিয়ে নিজের সারা জামা কাপড় ভিজিয়েছে। আজকে জানেন মা রাত্রে রান্না করছে মেথি চিকেন। মা সকালবেলায় চিকেনটাকে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে বেটে ম্যারিনেট করে রেখেছিল 4 থেকে 5 ঘন্টার জন্য। এবার কড়াইতে দিয়ে দিয়েছে সাদা তেল। তেলটা গরম হতেই মা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছে তেলের মধ্যে। এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে এটা জলটাকে শুকিয়ে নিতে হবে। আর যে রান্না করছে, এই যে সে হলো আমার মা, আমার শাশুড়ি মা। চিকেন থেকে দেখেছেন কত জল বেরিয়েছে। এবার এই জলটাকে মা মিডিয়াম আঁচে ভালো করে
জলটাকে শুকিয়ে নিয়ে যখন তেলটা ছেড়ে এসছে, চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে, এইবার মা দিয়ে দিচ্ছে বাটার। আর দিয়ে দিচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথি হাতে ঘষে দিলে নাকি খুব সুন্দর একটা গন্ধ আসে, তাই মা কাসুরি মেথি পাতাগুলোকে হাতে ডলে ক্রাশ করে তারপর ওর উপরে ছড়িয়ে দিচ্ছে। এই যে তৈরি আমাদের মেথি চিকেন। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তার আগে টাটা।